আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর ভূগোলের 2 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 2 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর বলছে ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলে ম্যাগমা। তারপরে দেখো 2 নম্বর, প্রদত্তগুলির মধ্যে ভূ অভ্যন্তরের সবচেয়ে পুরু স্তরটি হলো কেন্দ্রমণ্ডল। তারপরে 3 নম্বর দেখো, মহাদেশীয় ভূত্বক গঠিত গ্রানাইট শিলা দিয়ে। 4 নম্বর, বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলকে বিচ্ছিন্ন করেছে লেহমান বিযুক্তি রেখা। 5 নম্বর দেখো, পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো 6370 কিলোমিটার। আচ্ছা, তারপরে 6 নম্বর দেখো, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, তারপরে দেখো শুদ্ধ অশুদ্ধ। 1 নম্বর দেখো, মায়ানমারের রাজধানী হচ্ছে নেপাইদাও, এটা শুদ্ধ। 2 নম্বর, বাংলাদেশের প্রধান নদী মানস, এটা অশুদ্ধ। তারপরে দেখো, ভারত ও শ্রীলঙ্কা মালাক্কা প্রণালী দ্বারা বিচ্ছিন্ন, এটা অশুদ্ধ, এটা হবে পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। তারপরে দেখো, 1 নম্বর, নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। 2 নম্বর দেখো, বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। তারপরে দেখো 1 নম্বর, ক্যারেজ প্রথা কি? দেখো 260 পেজের 29 নম্বর কোশ্চেন, ক্যারেজ প্রথা কি? তারপরে দেখো এইদিকে এই পর্যন্ত তলায় সুড়ঙ্গ কেটে কৃষি জমিতে জল নিয়ে যাওয়া হয়, একে ক্যারেজ প্রথা বলে। তারপরে দেখো সার্ক কি? 255 পেজে 2 নম্বর কোশ্চেন, সার্ক কি? দেখো পুরোটা এখান থেকে দেখে নাও এই পর্যন্ত। তারপরে দেখো 3 নম্বর, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে লেখো। 257 পেজের 6 নম্বর কোশ্চেন, দেখো নেপালের পর্যটন শিল্প। 2 এর জন্য যদি লিখতে হয় তাহলে একটু ছোট করে লিখবে যে অপরূপ প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্যের জন্য নেপাল শিল্পে উন্নত এবং ট্রেকিং ও পর্বতারোহণ করা যায় স্থাপত্য ভাস্কর্য। 4 1 নম্বর দেখো, প্যানজিয়া এবং প্যান্থালাসা কাকে বলে? দেখো 38 পেজের 1 নম্বর কোশ্চেন, প্যানজিয়া এবং প্যান্থালাসা এখান থেকে পড়বে। তারপরে দেখো 2 নম্বর, অভিসারী এবং অপসারী পাতসীমানা কাকে বলে? পেয়ে যাবে 32 পেজের 4 নম্বর কোশ্চেন। এখানে বড় কোশ্চেন কিন্তু এখান থেকে পড়ে নেবে। দেখো এই যে অভিসারী পাতসীমানা কাকে বলে, এখান থেকে সংজ্ঞাটা পড়বে এবং উদাহরণ দেবে, একটা ফলাফল লিখে দেবে, ফলাফল ও সৃষ্ট ভূমিরূপ। এখানে একটা কি দুটো পয়েন্ট দেবে। তারপরে নিচে দেখো অপসারী বা প্রতিসারী পাতসীমানা আছে এবং তারপরে উদাহরণ আছে, ফলাফলও একটা দেবে। তারপরে দেখো 3 নম্বর, অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয় কেন? পেজ নাম্বার 34 4 নম্বর কোশ্চেন, দেখে নাও এখান থেকে, অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমান্ত বলা হয় কেন? এই পর্যন্ত। তারপরে দেখো 4 নম্বর, প্রশান্ত মহাসাগর অগ্নিবলয় ভূমিকম্প প্রবণ কেন? দেখো এটা 52 পেজের 6 নম্বর কোশ্চেন। তারপরে এই পাশে দেখো 1 নম্বর, দেখো আগ্নেয় শিলা কাকে বলে? আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। 74 পেজের 1 নম্বর কোশ্চেনে আগ্নেয় শিলার সংজ্ঞা পেয়ে যাবে। দেখো খনিজ হলো এক বা একাধিক অজৈব মৌলিক পদার্থের যৌগ। এক বা একাধিক খনিজের সমসত্ব ও অসমসত্ব মিশ্রণ, যা দিয়ে পৃথিবীর উপরে শক্ত আবরণ বা ভূত্বক গঠিত হয়, তাকে বলা হয় শিলা। এই শিলার মধ্যে একটি ভাগ হলো আগ্নেয় শিলা, যেটার সংজ্ঞা এই যে এখানে। আগ্নেয় শিলা কথাটির ইংরেজি প্রতিশব্দ হলো অ্যাগনিয়াস রক। আচ্ছা, এই আগ্নেয়াস শব্দটি ল্যাটিন শব্দ এগনিস থেকে এসেছে, যার অর্থ হলো অগ্নি। অগ্নিস শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো অগ্নি। ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল ম্যাগমা ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে, কিংবা ম্যাগমা অগ্নুৎপাতের সময় বাইরে বেরিয়ে এসে ঠান্ডা বাতাসের সংস্পর্শে শীতল ও জমাটবদ্ধ হয়ে যে শিলা সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে বা আগ্নেয়াস এই যে রক বলে। পৃথিবীতে প্রথম সৃষ্ট হওয়া এর আরেক নাম হচ্ছে প্রাথমিক শিলা। এবার দেখো আগ্নেয় শিলার বৈশিষ্ট্য 81 পেজে পেয়ে যাবে। 81 পেজের 2 নম্বর কোশ্চেন, দেখো প্রাথমিক শিলা কেলাসযুক্ত, রাসায়নিক ধর্ম কি? তারপরে দেখো কাঠিন্য আছে, অস্তরীভূত, জল ধারণ ক্ষমতা, এগুলো সব বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, নাম্বার অনুযায়ী লিখবে।
তারপরে দেখো 2 নাম্বার পাললিক শিলার উৎপত্তি কিভাবে হয়, 82 পেজের 4 নাম্বার। দেখো এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো রূপান্তরিত শিলা কাকে বলে, দেখো রূপান্তরিত শিলা কাকে বলে, 76 পেজ, 76-এর 5 নাম্বার। এই পর্যন্ত লিখবে এবং এটা উদাহরণ লিখবে, এই পর্যন্ত লিখলেই হবে, শ্রেণীবিভাগ দেওয়ার দরকার নেই, উদাহরণ এই পর্যন্তই দেবে। তারপরে দেখো 3 নাম্বার শিলাচক্র বলতে কি বোঝো, শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়। দেখো শিলাচক্র বলতে কি বোঝো এটা লিখবে, এই প্রক্রিয়াকে শিলাচক্র বলে। তারপরে দেখো শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়, আবহ বিকাশ, সংযোজন, অপসারণ, রেগলিতের উৎপত্তি, এই পর্যন্ত। তারপরে দেখো পাললিক শিলার শ্রেণীবিভাগ করো, পাললিক শিলাস্তরে জীবাশ্ম পাওয়া যায় কেন। দেখো 76 পেজে পেয়ে যাবে পললের গঠন অনুসারে যান্ত্রিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা। আচ্ছা, যান্ত্রিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা আবার প্রস্তরময়, বালুকাময়, কর্দমময় বিভক্ত। তারপরে রাসায়নিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা এবং তার উদাহরণ আছে। তারপরে জৈব উপায়ে সৃষ্ট পাললিক শিলা। আচ্ছা, পললের উৎপত্তি অনুসারে আবার ভাগ আছে, যেমন সংঘাত শিলা আর অসংঘাত শিলা, তার উদাহরণও দেওয়া আছে। দেখো পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন, কারণ ব্যাখ্যা করো। তারপরে দেখো উদাহরণ এই পর্যন্ত।